2026 সাল ডি দিয়ে যাদের নামের শুরু তাদের কেমন যাবে বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। আমি এর আগে নাম দিয়ে সব বলেছি, ডিটা এখন বলবো। আপনার নামের প্রথম অক্ষর ডি। আপনার পুরো বছরটা 2026 সাল কেমন যাবে আপনি আগে থেকে জানতে পারবেন, আর আগে থেকে জানতে পারলে আপনি সেইভাবে চলতে পারবেন, আর আপনার স্বপ্নের যত রকম গাড়ি বাড়ি সেগুলো অ্যাচিভ করতে পারবেন। যে কারণে এই আলোচনা। আর আপনার যদি জানা থাকে যে আমার সময় ভালো, তাহলে আপনি খুব দ্রুত গতিতে আপনার জীবনের সমস্ত রকম স্বপ্ন পূরণ করতে পারবেন। আর আপনার যদি জানা থাকে না আমার সময়টা ভালো না, তাহলেও আপনি তৈরি হতে পারবেন। অর্থাৎ নতুন বছরে 2026 সাল আপনি কিন্তু ভালোভাবে কাটাতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে সেটাও আপনি অবশ্যই আপনার মতো করে আপনার জীবন থেকে বিদায় দিয়ে এবং সৌভাগ্য নিজে তৈরি করতে পারবেন। যে কারণে এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। আমি প্রত্যেকটা আলোচনা যখন করি ঠিক এইভাবেই বোঝানোর চেষ্টা করি। তাই 2026 সাল কেমন যাবে, ডি দিয়ে নাম যাদের শুরু তাদের নিয়েই আজকের আলোচনা বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। দেখুন 2026 সাল ওভারঅল প্রত্যেকের ভালো যাবে, সেখানে তো ভালো মানেই খারাপ কম বেশি থাকবে। সেটাই বোঝানোর চেষ্টা করব। কোন দিক থেকে আপনার ভালো, কোন দিক থেকে কিছু সমস্যা থাকতে পারে, এটা বোঝানোর জন্যই এই আলোচনা। আর সেইভাবে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে খারাপ আর ভালো সবই ভালো করে নিতে পারবেন। তাহলে আসলে 2026 সাল সম্পর্কে একটু জানি, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কতটা ভালো হতে পারে। সংখ্যাতত্ত্ব কি বলছে? সংখ্যাতত্ত্ব বলছে 2026, অর্থাৎ এখানে 224 এবং 6 10। আমরা কিন্তু শূন্যকে ধরি না, সেখানে কিন্তু 1 হচ্ছে। তাহলে এই 2026 সাল সংখ্যাতত্ত্ব বলছে এটা রবির বছর, অর্থাৎ রবি পরিচালিত বছর। আর রবি আমাদের কোন দিকটা দেখে? রবি কিন্তু আমাদের মান, যশ, খ্যাতি এবং সম্পদ বৃদ্ধি এগুলো দেখে, এবং রবি কিন্তু আমাদের সঠিক ব্যক্তিত্বকে প্রকাশিত করবে। অর্থাৎ 2026 সালে আমরা যে প্রফেশনে থাকি না কেন সেখান থেকে সঠিক তথ্যটা কিন্তু জানতে পারবো। আর যারা বেঠিক আছে তারা কিন্তু অনেকটা দূরে চলে যাবে, হারিয়ে যাবে। এটাই হচ্ছে 2026 সালে ঘটতে চলেছে। আর সেখানে দাঁড়িয়ে যদি আপনার পার্সোনাল হস্তরেখা বিচার করে দেখা যায় যে রবির অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ আছে, তাহলে কিন্তু আজকের আলোচনা সম্পূর্ণ আপনার মিলবে। আপনার নাম ডি দিয়ে শুরু, আপনার বৃহস্পতি এবং রবি ভালো, আপনার সঙ্গে মিলবে। আর যদি দেখা যায় যে না, আপনার নাম তো আমি বলেছি ডি দিয়ে, আপনারও মিলে গেছে, কিন্তু আপনার রবি এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান ভীষণ খারাপ, তাহলে কিন্তু মিলবে না। এই কথাগুলো আমি কিন্তু প্রত্যেকটা আলোচনায় আপনাদের বোঝানোর জন্য বলি যে অবশ্যই আপনাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে যে আপনার নাম বলে দিলাম আর আপনি সব পেয়ে যাবেন, তা কিন্তু না। আপনার নাম আমি বললাম, তার সাথে সাথে আপনার গ্রহ সাপোর্ট করবে, আপনার সাথে মিলবে। তবে একটা কথা বলতে পারি, ওভারঅল 2026 সাল রবির বছর, সকলেরই কম বেশি ভালো থাকবে, তবে খারাপ তো থাকবেই। ভালো থাকলে খারাপ থাকতেই পারে, এটা তো স্বাভাবিক। যেখানে খারাপ সেখানে ভালো, যেখানে ভালো সেখানে খারাপ, এই নিয়েই আমাদের চলতে হয়। তাই এটা কিন্তু অবশ্যই আপনারা একটু অ্যালার্ট থেকে যদি নিজেকে পরিচালিত করতে পারেন, সেখানে আপনি সাকসেস পাবেনই পাবেন। তাহলে অবশ্যই ডি দিয়ে যাদের শুরু তাদের কিন্তু ওভারঅল ভালো চলবে। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হতে পারেন, ইনকাম বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে, এতে কোনো সন্দেহ নেই। তবে ইনকামটা ধরে রাখার চেষ্টা করতে হবে। তবে কিন্তু আপনি গুড রেজাল্ট পেতে পারেন। এবং বেকার যারা আছে বেকারত্ব দূর হতে পারে। বেকারদের জন্য একটা সুযোগ আপনি পেতে পারেন। যে সুযোগটা আপনি ব্যবহার করলে অনেক কিছু আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে কতটা ভাগ্য আপনার সাথ দেবে। স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে। শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। তাহলে আপনি যথেষ্ট ভালো থাকবেন। এই স্বাস্থ্য আপনার অবশ্যই জীবনের উন্নতির একটা আ লক্ষ্য আমাদের কিন্তু থাকে। স্বাস্থ্য ভালো থাকবে তো আপনি উন্নতি করতে পারবেন। লক্ষ্যে কিন্তু পৌঁছে দেয় স্বাস্থ্য। তাই শরীরের যত্ন কিন্তু নিতে হবে। তাহলেই দেখবেন আপনি আপনার মতো করে এগোতে পারবেন। আর যদি অবহেলা করেন স্বাস্থ্যের, তাহলে কিন্তু কিছুটা পিছিয়ে পড়তে পারেন। যারা পড়াশোনা করছেন তাদের জন্য শুভ। পড়াশোনা এই বছরে মনে রাখতে পারবেন, রেজাল্ট ভালো করতে পারবেন। কিন্তু যারা অবিবাহিত, বহুদিন ধরে চেষ্টা করেছেন, তাদের কিন্তু খুব একটা সুরাহা নাও হতে পারে। তাই
যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বলবো চেষ্টা করুন, তবে একটা নিয়ম বলে দিই আপনাদের জন্য। বৃহস্পতিবার আপনি অবশ্যই স্নান করে উঠে কাঁচা দুধ, গঙ্গাজল কলা গাছের গোড়ায় দেবেন, একটা হলুদ সুতো নিয়ে যাবেন, দিয়ে আপনার মনের ইচ্ছা বলবেন বিয়ে সংক্রান্ত বিষয়, এবং কলা গাছের দেখবেন মোটা মোটা শিকড় হয় উপর দিয়ে, গর্ত করে শিকড় তোলার কথা বলছেন, উপর দিয়েই হয়। পুজো দিয়ে তার কাছ থেকে চেয়ে একটা শিকড় তুলে নেবেন, আপনার আঙুলের দুকর নিয়ে ওই হলুদ সুতো দিয়ে আপনার হাতে বাঁধবেন, আবার পরের সপ্তাহে এটা করবেন। এইভাবে আপনি করতে থাকুন মোটামুটি ৩ থেকে ৪ মাস, দেখবেন আপনার বিয়ের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি, সেক্ষেত্রে কিন্তু বলবো ভালো থাকছে, আপনাদের মধ্যে কোনো রকম সমস্যা তৈরি হবে না, সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে। তবে এর মধ্যেও কিছুটা আপনাকে কন্ট্রোল রাখতে হবে, কারণ হঠাৎ মাথা গরমের কারণে অশান্তি তৈরিও হতে পারে। ভালো থাকবে একদম ওভারঅল, সেখানে দাঁড়িয়ে আপনাকেও কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। আপনার ব্রেনে যদি এটা চলে যে না, আমি তো ভীষণ ভালো আছি সাংসারিক জীবনে, আমি একটু মাথা গরম করি, তাহলে কিন্তু ডিস্টার্ব অবশ্যই হবে। তাই অ্যালার্ট করার জন্যই আলোচনা। অ্যালার্ট থাকুন, সুন্দরভাবে থাকতে পারবেন। এবং লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু শুভ লাভ রিলেশন, তবে অবশ্যই সেটা মাঝামাঝি থেকে জুন জুলাইয়ের পর থেকে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তার আগে নিলে ভুল সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এই টাইমটা আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন লাভ রিলেশনে যারা আছেন। এই আলোচনাটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। আমি প্রথমেই বলেছি আপনার সাথে একদম সব মিলে যাবে, আপনার নাম আছে প্রথম অক্ষর ডি দিয়ে, তা কিন্তু না। এর মধ্যে 50% অবশ্যই গুড রেজাল্ট হবে, আর 50% নাও পেতে পারে। এর কারণ হচ্ছে দুটো গ্রহ আপনাকে সাপোর্ট করতে হবে। কারণ দেবগুরু বৃহস্পতি এই দিন থেকে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে, আর রবি পরিচালিত বছর। এই দুটো গ্রহ আপনাকে সাপোর্ট করলে আপনার সাথে মিলবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার। এটা আমার মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। আমি আজকে দাঁড়িয়ে আছি অষ্টম রূপ মায়ের 10 মহাবিদ্যার অষ্টম রূপ মা বগলা। আর এই বগলার সামনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, আজ আমি আপনাদেরকে বলবো যারা ভীষণভাবে শত্রু দ্বারা জর্জরিত, কেস কামারিতে ফেসে গেছেন, কোনো রকম রাস্তা নেই, তাদের এই বগলা মা ছাড়া কোনো রাস্তা তাদের বের করারও নেই। তাই আমরা বগলা প্রয়োগ করতে বলি, অর্থাৎ হোমের মাধ্যমে শত্রু দমন করা যায়। বা এই বগলার নামও মানে মন্ত্র, যেটা বীজ মন্ত্র বগলা মায়ের, এই বীজ মন্ত্র যদি আপনারা 108 বার করে জপ করতে পারেন রাতে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার শত্রুর থেকে রেহাই পেতে পারেন। আর যারা ঠিক মতো জপ করতে পারে না, বা সেই সময় নেই, বা সঠিকভাবে হচ্ছে না, সেই মানসিকতা নেই, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা তারাপীঠ মহাশ্মশানে মা বগলা হোম করে আপনাদের শত্রু দমন এবং সমস্ত রকম কেস কামারি ঝামেলা অশান্তি তার থেকে বার করে আনতে পারি। আপনারাও করতে পারবেন। মা বগলা বীজ মন্ত্র, যেটা আমাদের আহুতির মাধ্যমে দিয়ে আপনাদের এই সমস্ত শত্রুর থেকে আমরা বার করে আনি, সেই মন্ত্রটা আমি বলে দিচ্ছি। ওং হিলিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচ্যাং মুখং পদম স্তম্ভয় ক্লয় ক্লয় বুদ্ধি বিনাশায় হিলিং ওং হুং ফট স্বাহা। এই মন্ত্রটা 108 বার করে আপনারা যদি জপ করতে পারেন, তাতেও আপনারা উপকার পাবেন। যদি আপনাদের সময় না হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে,